বাংলাদেশি উগ্রপন্থা চরম পর্যায়ে পৌঁছেছে। গতকাল রাতে এই কট্টরপন্থীরা আরও এক কাণ্ড ঘটিয়েছে। তারা ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের সঙ্গীত অনুষ্ঠান, কনসার্ট বা সাংস্কৃতিক উৎসব হওয়া উচিত নয়। আগে হ্যাঁ, এটা তারা বলছে। এবং তারা বলছে এই সঙ্গীত অনুষ্ঠান, কনসার্ট এগুলো নাকি তাদের ধর্মবিরোধী। ভেবে দেখুন কিভাবে সেখানকার মৌলবাদ নোক দাঁত সব বের করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশ রসাতলে গিয়েছিল এটা বুঝতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশটা অধঃপতনের জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে, খাদের কিনারায় জাম্প দিল বলে। বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস, আপনারা প্রত্যেকেই জানেন তাকে, তার কনসার্ট ছিল এবং কট্টরপন্থীরা সেখানে গতকাল রাতে হামলা চালিয়ে দিয়েছে। ফরিদপুরে একটি অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান চলার সময়ই কট্টরপন্থী উত্তেজিত জনতা মঞ্চে উঠে যায়। শুধু এখানেই থেমে থাকেনি, সেখানে গিয়ে দেদার ভাঙচুর এবং অনুষ্ঠান চলার সময় বাইরে থেকে ইট বৃষ্টি শুরু করেছিল। এই বর্বর বোকা কট্টরপন্থীগুলো কোন অনুষ্ঠানে গিয়েছিলেন জানেন? স্কুলের বাচ্চাদের প্রোগ্রাম চলছিল। আগে হ্যাঁ, স্কুলের বাচ্চারা এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছিল। সেই অনুষ্ঠানে গিয়ে এরা হামলা চালিয়েছে। কি বক্তব্য? বাংলাদেশে এ সমস্ত করা যাবে না। বাংলাদেশি কট্টরপন্থীরা তাদের ভাষায় এটা নাকি তাদের জন্য ধর্ম বিরুদ্ধে। এবার ভাবুন কোন পর্যায়ে গিয়ে বাংলাদেশ পৌঁছেছে। মাঝপথেই অনুষ্ঠানকে বন্ধ করে দিয়ে জেমস তার নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় বেরোতে সক্ষম হয়েছে। না তো জেমসের গল্প হয়ে যেত আর কি। বাংলাদেশের কট্টরপন্থীদের হামলায়, অনুষ্ঠান স্থলে হামলার কারণে গায়ক জেমস তার কনসার্টটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশের শিল্পী, তাদের পারফরমেন্স, তাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান সবকিছু রসাতলে চলে গিয়েছে। এটা ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূর ফরিদপুর, সেখানেই এই অনুষ্ঠানটি ছিল এবং স্থানীয় একটি স্কুলের বার্ষিক যে অনুষ্ঠানগুলি হয় সেইগুলো হচ্ছিল। মানে বাংলাদেশের কট্টরপন্থীরা এবার স্কুলকেও ছাড়বে না। এবার স্কুলের মধ্যেও ধর্মীয় পড়াশোনা করতে হবে। ওসব সায়েন্স টাইন্স আর চলবে না। ওই যেভাবে মাদ্রাসাগুলো চলছে ওই একই পর্যায়ে সেখানেও চালাতে হবে তাদের পড়াশোনা। এবং হামলাকারীরা রীতিমতো জোর করে প্রথমে ঢুকতে যায়, বাধা দেয় এবং একটা সময় ওই স্কুলের যারা ছাত্ররা ছিল তারা রীতিমতো প্রতিরোধ গড়ে তোলে, রীতিমতো ইট বৃষ্টি শুরু হয় উভয়ের পক্ষে। এবং একটা সময় শিক্ষার্থীরা তারা প্রায় তাদেরকে প্রতিহত করে দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের আর কি ক্ষমতা বলুন? ওই কট্টর উগ্রপন্থার কাছে শিক্ষার্থীদের কতটুকুই বা ক্ষমতা? পারেনি। তারা ভেতরে ঢুকে গিয়েছে, ঢুকে গিয়ে রীতিমতো তছনছ। এক কথায় গোটা বাংলাদেশ এখন নেকড়েতে ছেয়ে গিয়েছে। সুযোগ পেলেই এরা মানুষের উপরে হামলে পড়বে। আগে হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থান। লেখিকা তাসলিমা নাসরিন, সবাই জানেন, তিনি এই ঘটনার ছবি তুলে ধরে বাংলাদেশের বর্তমান অবস্থা, সেখানকার সামাজিক অবস্থা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। শুধুমাত্র এই ঘটনাটাই যে প্রথম হলো তা তো নয়। আপনারা দেখেছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট, সেখানে কিভাবে পুড়িয়ে দেয়া হয়েছিল সবকিছু। সঙ্গীত, থিয়েটার, নৃত্য, আবৃত্তি, এমনকি লোকসঙ্গীতের প্রচারের এই বড় মাধ্যম ছিল এটা। প্রগতিশীল চেতনা গড়ে তোলার জন্য বাংলাদেশে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেগুলি সব শেষ। বাংলাদেশি কট্টরপন্থী মৌলবাদীরা এইগুলোকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। এই তো কয়েকদিন আগে সিরাজ আলী খান ঢাকায় এসেছিলেন। তিনি বিখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খানের পুত্র এবং আলী আকবর খানের নাতি। তিনি এসে প্রোগ্রাম না করে পালিয়ে এসেছে ঢাকার পরিস্থিতি দেখে এবং বলেছে
যে ঢাকায় আর তিনি ঢুকবেন না যদি পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বাভাবিক ব্যাপার, যারা শিল্পী তারা সেখানে কেন যাবে? এখানে তো শিল্পের কোনো স্থান নেই। ওস্তাদ রশিদ খানের ছেলে, দুদিন আগে ওস্তাদ রশিদ খানের ছেলে আরমান খান ঢাকায় আমন্ত্রিত ছিল, তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সঙ্গীত বিদ্বেষী জেহাদিদের কোনো দেশে তিনি যাবে না, পা পর্যন্ত রাখবে না। আর এখন জেমস বাংলাদেশে বিখ্যাত গায়ক, গিটারিস্ট, সুরকার, যিনি একজন প্লেব্যাক সিঙ্গার এবং একাধিক হিন্দি ছবিতেও তিনি গান গেয়েছেন এবং বাংলাদেশি কট্টরপন্থীদের নজরে এবার তিনিও, তার প্রোগ্রামও আর করা যাবে না। আর এই সমস্ত কিছু দেখুন, একেবারে নীরব হচ্ছে সরকার। সরকার এটা নিয়ে কিচ্ছু বলবে না। ছায়ানট সংস্কৃতি প্রতিষ্ঠান, শিল্পী, সাংবাদিক, সংবাদপত্রের কার্যালয়, মোহাম্মদ ইউনুসের গুন্ডা বাহিনী, মৌলবাদী বাহিনী, এরা একেবারে নেকড়ের মতন ঘুরে বেড়াচ্ছে। যেখানেই কোনো স্থাপত্য দেখছে ভেঙে দিচ্ছে, যে জায়গাতে দেখতে পাচ্ছে কোনো অনুষ্ঠান চলছে, মানুষ আনন্দ করছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশি কট্টরপন্থী উগ্রবাদীরা তারা সেখানে ঢুকে গিয়ে তছনছ করে দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে গোটা বাংলাদেশ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমার যতদূর জানা যে তাদের ধর্মে সুদ নেওয়াটাও অন্যায়। বাংলাদেশের ব্যাংকগুলোতে কবে হামলা হবে জানতে চাইছি। বাংলাদেশের মোবাইল কবে নিষিদ্ধ হবে জানতে চাইছি। বাংলাদেশে স্মার্টফোন কবে নিষিদ্ধ হবে জানতে চাইছি সেই মৌলবাদীদের কাছে। যারা বাইরে গিয়ে সঙ্গীতের অনুষ্ঠান বন্ধ করছে, যারা ছায়ানটের মতন এইরকম একটা ভালো জায়গাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, তাদের মোবাইলগুলো একবার ঘেঁটে দেখবেন। এরা এতটা অসভ্য, বর্বর, জানোয়ার প্রকৃতির মানুষ, প্রত্যেকের মোবাইলে বেশ কিছু অবৈধ ভিডিও পাবেন। এদের প্রত্যেকের দেখবেন ব্যাংকে খাতা রয়েছে। এরা নাকি ধর্মপ্রাণ। আরে সবার আগে তো দরকার সে দেশের প্রধানের ওপর আক্রমণ করা, কারণ সেই হচ্ছে সবচেয়ে বড় সুদখোর। মোহাম্মদ ইউনুস, তার তো নিজেরও ব্যাংক ছিল, সে তো সবচেয়ে বড় সুদখোর। আর এই সুদখোরির জন্য তাকে দেশ থেকে লাত মেরে বের করে দিয়েছিল শেখ হাসিনা। বাংলাদেশি মৌলবাদী কট্টরপন্থীরা এগুলো ভুলে গিয়েছে। যদি আপনারা আপনাদের দেশে ধর্মের শাসনই প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সবার আগে আপনাদের মোহাম্মদ ইউনুসকে লাত মারতে হবে, কারণ সবচেয়ে বড় সুদখোর হচ্ছে সে, সবচেয়ে বড় আপনাদের ধর্মের বিরোধিতাকারী সে। মোহাম্মদ ইউনুসের যিনি মেয়ে রয়েছেন, একবার দেখবেন তো তার পোশাক পরিচ্ছদ কিরকম, সে কোন জীবন যাপন করে। আপনাদের মৌলবাদী, আপনাদের কট্টরপন্থী ক্ষমতাও নেই তাকে কিছু বলা, কারণ আপনারা এই রকমই দোগলা। নিজেদের প্রয়োজনে আপনারা সবকিছু ব্যবহার করবেন, কিন্তু যখনই দেখবেন মানুষ আনন্দ করছে, আপনারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবেন। মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা নেই, তাই তো? মোবাইলের ভেতরে বাজে ভিডিও রেখে সেটা দেখার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তো? এই হচ্ছে বাংলাদেশি কট্টরপন্থীরা। যাই হোক, বাংলাদেশ রসাতলে চলে গিয়েছে। কোনো সঙ্গীত, কোনো শিল্পী সেখানে আর থাকবে না। যতদিন না এই দেশটাকে নিমেষে শেষ করা যাচ্ছে, ততদিন এই নিকৃষ্ট দেশের নিকৃষ্ট মানসিকতার কট্টরপন্থীরা আরো দাঁত নখ বের করবে। ভয়াবহ পরিস্থিতি। কি বলবেন আপনারা? এবার বাংলাদেশের নিজের দেশের শিল্পীরাই সুরক্ষিত নয়। আর বাংলাদেশ যাওয়ার কথা কেউ আর স্বপ্নেও ভাববেন না, ভাবাটা অপরাধ হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।